হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে সকালে আমি আর জাহিদ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি, কারণ এই সকালবেলা আমাদের প্রচুর ক্ষুধা পেয়ে যায়, যার জন্য নুডলস রান্না করব। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। গাইস, তোমরা কিন্তু জানো না যে জাহিদ অনেক বড় একজন শেফ, সে সব কিছু রান্না করতে পারে। তারপর জাহিদ সেখানে রান্না করতে শুরু করে দেয় এবং আমি শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, তার পাশাপাশি একটু একটু সাহায্য করতেছিলাম। আর তোমাদের আমি বলে দিই যে আমরা কেন এখানে রান্না করতেছি। গতবার বৃষ্টি আর ঝড়ের কারণে আমাদের এই রান্নাঘরটা ভেঙে যায়, আর তারপর থেকে গ্যাসের চুলায় বা বারান্দায় বৃষ্টি আসলে রান্না করতে হয় আম্মুর। আর গাইস, ইচ্ছা ছিল যে এই মাসে প্রথম পেমেন্টটা পাওয়ার পরে আম্মুকে একটা রান্নাঘর করে দেওয়ার, কিন্তু কিছু ঝামেলা থাকার কারণে এই মাসের পেমেন্ট দিয়ে আম্মুকে একটা রান্নাঘর করে দিতে পারবো না। কিন্তু ইনশাল্লাহ সামনের মাসে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পর, যেটা অলরেডি আমার হয়ে গেছে কমপ্লিট সামনের মাসের পেমেন্টের, তো এখানে একটা আম্মুকে রান্নাঘর করে দেব আমার ইচ্ছা আছে। তো এখন গিয়ে আমরা ওইখানে বসেই রান্না করব। এই তুই নাকি ওরা, হ্যাঁ তুই না রাজুনি, बक जल्दी से बक, पैसा लेना पड़ेगा। पैसा नहीं देंगे, जल्दी से जाके रान्ना पड़ेगा। 150 रुपया 100 रुपया भी नहीं दूंगा, जा जा, चल निकल निकल। তো গাইস, এখন জাহিদ গিয়ে রান্না শুরু করবে। আমি শুধু 150 रुपया चाहिए। তাকে একটু হেল্প করব, কারণ আমি রান্না করতে পারি না, তো বেশি আশা করে লাভ নাই। তারপর আমি আর জাহিদ সেখানে দুইজনে মিলে রান্না করা শুরু করে দিই। আর আমাদের ভিডিওতে সাধারণত তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না, তার জন্য হয়তো তোমাদের ভিডিওটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর জাহিদ রান্না করার থেকে বেশি লাফাইতেছিল, যার জন্য তাকে একটা লাথি দিয়ে আমি সেখানে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এবং এতক্ষণে আমাদের নুডলসটাও সিদ্ধ হয়ে যায়। তো আসলে আমি উচ্চারণ নুডলস বা নুডলস বলতে পারি না, একটু সমস্যা হয়, তোমরা কোনোভাবে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তারপর আমরা নুডলসটা সিদ্ধ হওয়া শেষে তাড়াতাড়ি করে সেটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, যাতে সেটা একসাথে লেগে না যায়। আর আমি যদি আগে জানতাম যে রান্না করা এত কষ্ট, তাহলে আমি আর রান্নাই করতাম না। কিন্তু আমরা দুই ভাই মিলে অবশেষে অনেক কষ্ট করার পরে রান্নাটা শেষ করেই ফেলি এবং তাড়াতাড়ি করে সেই প্লেটটা নিয়ে আমরা বাড়ির পিছনে গিয়ে বসে পড়ি, কারণ এই সকালবেলা ভিউ দেখার সাথে সাথে খাওয়ার মজাটাই তো অন্যরকম। তারপরে আমরা সেইখানে বসে তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে দিই। আর আমাদের এই ছোট্ট ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। গাইস, আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো না লাগলেও একটা লাইক দিয়ে যেও, যাতে আমাদের আরো উৎসাহ বাড়ে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেক ভালো ব্লগ করার চেষ্টা করব। তো বর্তমানে আমরা এখন শুরু করছি, ভালো করে কথা বলতে পারি না, ভালো করে ভিডিও করতে পারি না। আমরা দুইজনেই ভিডিও করি, আমরা দুইজনেই এডিট করি, মানে সবকিছু আমরা দুইজনেই। তো তোমরা একটা লাইক দিয়ে যেও।